ঈদুল ফিতর। আমার দয়াল নবীজি বলেন, হে আমার উম্মতের দল রে, কুরবানির ঈদের যেই মর্যাদা, রোজার ঈদের যেই মর্যাদা, কুরবানির ঈদের মর্যাদা থেকে, কুরবানির ঈদের ফাজাইল ফজিলত থেকে, কুরবানির ঈদের বরকত থেকে, রোজার ঈদের বরকত থেকে, রোজার ঈদের ফাজাইল ফজিলত থেকে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদেরকে জুমার দিনের ফাজাইল ফজিলত আরো অধিক পরিমাণে বৃদ্ধি করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন। জোরে জোরে উচ্চ কণ্ঠে কোন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, কাবারি কাবা ঠিক না উঠে, নবীজি আমার গোলাপের বাবা, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের নিচে আছেন, আজানের সময় হয়ে গেছে। আমার দয়াল নবীজি অর্ডার করলেন, হে আমার মুয়াজ্জিন বিলাল রে, আজানের সময় হয়ে গেছে, তুমি আজান দিয়ে দাও। যখন হুকুম আসলো তখন বিলাল ছিল কাবা শরীফের ছাদের উপরে। কোথায় ছিল বিলাল? কাবা শরীফের ছাদের উপরে। কাবা শরীফের ছাদ থেকে বিলাল জানায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মার নবী গো, আমি যখন কাবার নিচে থাকি, আমি যখন স্বাভাবিকভাবে জমিনের মধ্যে থাকি, আজান দেওয়ার সময় তো কাবার দিকে ফিরে আজান দেই, পশ্চিম দিকে থাকলে পূর্ব দিকে ফিরে আজান দেই, উত্তর দিকে থাকলে দক্ষিণ দিকে ফিরে আজান দেই, মানে কাবার দিকে ফিরে আজান দেই। এখন তো আমি কাবার ছাদের মধ্যে আছি, দয়াল নবী গো আপনি ফায়সালা দিয়ে দিন, আমি তো কাবার ছাদের উপরে আছি, এখন আমি কোন দিকে ফিরে আমি আজান দিব, কোন দিকে ফিরে আজান দিলে আমার আজান শুদ্ধ হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, বিলাল রে, হে আমার মুয়াজ্জিন, হে আমার মহব্বতের সাহাবী বিলাল, কাবা শরীফের ছাদের উপরে তুমি আছো রে, চিন্তা করিও না, ভয় করিও না, কোন মাসলা নিয়ে কনফিউশন করিও না, কাবা শরীফের থেকে তুমি আজান দিয়ে দাও, আমি রাহমাতুল লিল আলামিনের দিকে ছায়া ছায়া আজান দিয়া দাও, আজানের কিবলা আমারে বানায়া নাও, তোমার আজান হইয়া যাইবে। নবীজি আমার কাবারি কাবা, নবীজি আমার গোলাপের বাবা, নবীজি আমার কাবারি কাবা, নবীজি আমার গোলাপের বাবা, নবীজির সুখেতে কাবা, নবীজির সুখেতে কাবা হইয়াছে কালা, নবীজির সুখেতে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। নবীজি আদম শফির বাবা, জোরে কও সুবহানাল্লাহ। হিটা তো আবার ওহাবি বুঝে না, হে তো কয় বলে আদম নবীর ঘর থেকে তো নবীজি হইছে, যেহেতু আদম নবীর ঘর থেকে আব্দুল্লাহ হইছে, মানে তামাম জাহান যখন আদম নবীর ঘর থেকে হইছে, সবার বাবা তো হইল আদম, তাহলে নবীজি কিভাবে বাবা হয়? প্রাণের ভাইয়েরা আমার, মহব্বতের ভাইয়েরা আমার, কলিজা থেকে বলছি, মহব্বত লাগিয়ে বলছি, দরদ লাগিয়ে বলছি, একটু গভীর অনুসন্ধান করে দেখুন, একটু গভীরে প্রবেশ করুন, একটু গভীরে যদি প্রবেশ করে ফেলুন তাহলে আপনি পেয়ে যাবেন, সহিহ সনদে রওয়ায়াত পেয়ে যাবেন। যদি পান না, আমি গুনাহগার নালায়েক সলকাবাদী বাগবের সলকাবাদ গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার মধ্যে অবস্থানরত আছি, যতক্ষণ পর্যন্ত আছি আমার কাছে আসরে ভাই, চায়ের দাওয়াত রইল, অত্যন্ত আপ্যায়নের সহিত তোমাকে দেখিয়ে দেব আমার দয়াল নবীজি হইলেন আবুল আরওয়াহ, তামাম জাহানের পিতা হইলেন, তামাম সৃষ্টির পিতা হইলেন আমার রাহমাতুল লিল আলামিন।
রাহমাতুল লিল আলামিন কানছেন বসে রাত্র দিন পাপী তাপী উম্মতের কারণে রে বলুন রাহমাতুল লিল আলামিন কানছেন বসে রাত্র দিন পাপী তাপী উম্মতের কারণে রে আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন করতে পারেন হুজুর কেন শুধু নবী নবী করেন, আর কোনো ওয়াজ নাইনি, আর কোনো ওয়াজ কেন করতে পারেন না? আমি বলবো নবী নবী ওয়াজ কেন করি, এটা যদি আমার অপরাধ হয়ে থাকে কুরআন কেন খুলো না? তোমরাই তো গজল গাও, সমাধান চাও যদি জীবনে মরণে, চুপ রাখো, খুলে দেখো, হ্যাঁ চুপ রাখো কোরআনে। তোমরাই তো বলছো কোরআনে চোখ রাখার কথা, কোরআনে যখন চোখ রাখলাম, তোমাদের কথাই যখন মানলাম, তোমাদের কথা মেনে যখন কোরআন খুললাম, কোরআন খুলে তো দেখতে পারলাম স্পষ্টভাবে 1 নম্বর পৃষ্ঠা উল্টাইলাম, দেখলাম সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের সূরা আছে কিনা নাই? আছে। এই ব্যাপারে না আজকে কিছু নাই বা বললাম, এই ব্যাপারে না আজকে কিছু নাই বা বললাম, সময় তো কম। 2 নম্বর পাতা যখন উল্টাইলাম আলিফ লাম মিম আছে কিনা নাই? আছে। এই ব্যাপারেও আজকে কোনো না নাই বললাম, রেখে দিলাম সামনে, বলবো আল্লাহ আয়াত দান করলে কোন আলহামদুলিল্লাহ। 3 নম্বর পৃষ্ঠা যখন উল্টাইলাম রে ভাই, এত প্রাঞ্জল ভাষায় আমার আল্লাহ জানায় দিলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে, এমন কিছু মানুষ থাকবে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, তারা বলতেছে এবং বলতে থাকে। তার মানে তখনও বলছিল, 1450 বছর আগেও বলছিল, এখনো বলতেছে, কিয়ামত পর্যন্ত বলতে থাকবে, কিয়ামত পর্যন্ত বলতে থাকবে যে এটা আমার আল্লাহ জানে কিনা জানে না? আমার আল্লাহ জানে। এই জন্যই আমার আল্লাহ বলে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, তোমাদের মধ্যে এমন কিছু লোক পয়দা হয়ে যাবে, এমন কিছু লোক পয়দা হইয়া গেছে, এমন কিছু লোক তৈরি হয়ে গেছে, এরা এখন বলতে থাকবে, কি বলতে থাকবে? তারা বলবে আমান্না বিল্লাহি, আমরা তো আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, আমরা তো আল্লাহকে মহব্বত করি, আমরা তো আল্লাহর ইবাদত করি, শুধু আল্লাহ 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 আল্লাহ। আকাইদের কিতাবে লিখে আল্লাহ আল্লাহ করতে 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করতে 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 যদি তোমার জীবনটা বের হয়ে যায়, তুমি যদি মারা যাও, তুমি যদি চলে যাও, একবারও যদি তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না করো, তোমাকে মুমিন বলা হবে না, তুমি কাট্টা কাফের, তুমি চির জাহান্নামী, তুমি জান্নাতের গন্ধ পাইবা না। আমার আল্লাহ বলেন আমান্না বিল্লাহি, তারা বলবে আমরা আল্লাহতে বিশ্বাস করি, আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনকে আমরা বিশ্বাস করি। আখিরাতের দিন বলতে কি? আখিরাতের দিন বলতে কবরের জিন্দেগি, আসরের জিন্দেগি, মিজানের জিন্দেগি, কুলসিরাতের জিন্দেগি, জান্নাতের জিন্দেগি, জাহান্নামের জিন্দেগি, আখিরাতের জিন্দেগির কথা আমরা বিশ্বাস করি। আমার আল্লাহ পাক বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, এই মানুষগুলি বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, আখিরাতের দিনের উপর বিশ্বাস করেছি, হাসর মেনেছি, ফুলসিরাত মেনেছি, কবর মেনেছি, সবকিছু মেনেছি। আমার আল্লাহ বলেন এত কিছু মানার পরেও বান্দারে আমি আল্লাহ তোরে টাইটেল দিলাম, তুই কিন্তু ইমানদার না, তুই একটা কাট্টা বেঈমান। আউযুবিল্লাহ থেকে বলে তুই আল্লাহরে মানলি, আল্লাহরে বিশ্বাস করলে, আমার আল্লাহরে মানলে, আল্লাহরে বিশ্বাস করলে, হাসর মানলে, ফুলসিরাত মানলে, মিজান মানলে, কবরের আযাবের কথা, শান্তির কথা মানলে, জান্নাত জাহান্নামের কথা মানলে, আমার আল্লাহ কিন্তু টাইটেল দিয়া দিবেন তুই তো ঈমানদার না, তুই কাট্টা একটা বেঈমান। ওয়া মা হুম বিমুমিনিন, কুরআন শরীফের মধ্যে হাফেজ বেরান সাক্ষী দেন আছে কিনা না? আসেনি? জি। নাকি আমার বানাইল কথা? আছে। তাহলে বোঝা গেল
শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহকে মান্য করা, হাসরের দিনকে মান্য করা,